আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই, ধনী হতে চাই। প্রচুর টাকা, বাড়ি, গাড়ি, মান সম্মান, এলাকায় পরিচিতি প্রত্যেকটা মানুষ আমরা চাই। কিন্তু চাইলেই কি সব কিছু পাওয়া যাবে? যদি তাই হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ গরিব থাকতো না, পৃথিবীর কোনো মানুষ অসফল থাকতো না। প্রত্যেকের কাছে প্রচুর টাকা থাকতো, প্রত্যেকের সফল মানুষ হতো। কেন হয় না? কেন হয় না? আপনি একবার আপনার এলাকার দিকে তাকান। যে সমস্ত মানুষগুলো সফল মানুষ তারা কিন্তু রাতারাতি হননি। তারা কিছু পদ্ধতি তাদের জীবনে মেনে চলেছেন। হ্যাঁ, হঠাৎ করে কেউ ধনী হয়েছে লটারির টাকা পেয়ে, কিংবা কারো সম্পত্তি কি পেয়ে, মানে বিভিন্নভাবে তারা কিন্তু ধরেও রাখতে পারেনি। তাহলে এলাকার ধনী মানুষদের দিকে, সফল মানুষদের দিকে তাকালেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে তারা কোন কোন পদ্ধতিগুলো তাদের জীবনে অ্যাপ্লাই করে চলেছে। যদি ধনী হতে চান, সফল হতে চান, আপনাকে আপনার জীবনে সেই পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে এবং সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। আজকের এই ভিডিওতে আমি 5টি পয়েন্টের কথা বলবো। কিভাবে আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন সেটা সহজেই বুঝতে পারবেন এবং আপনি একজন সফল মানুষ হবেন। যদি সত্যি সেটা চান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটির প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শুনুন, বুঝুন এবং সেভাবে মেনে চলুন। পয়েন্ট নাম্বার 1, সকালের সময় নষ্ট করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকালবেলাটা। যারা সফল মানুষ তারা কিন্তু সকালবেলাটায় কাজে লাগায়। আমরা কি করি? ঘুম থেকে উঠলাম, মোবাইলটা হাতে নিলাম, টুং টুং করে মেসেজগুলো দেখলাম, কতগুলো মেসেজ এসছে, কতগুলো আমাকে হাই হ্যালো পাঠিয়েছে, লাইক ডিসলাইক পাঠিয়েছে। কখনো ডিপ্রেশনে গেলাম, কখনো আনন্দে গেলাম, কখনো লিখলাম, ইত্যাদি ইত্যাদি। সকালবেলাটাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বা গসিপ করতে গিয়ে সময়টাকে নষ্ট করলাম। তাই তো করি না? আজ থেকে এই পরিবর্তনটা নিয়ে আসেন। নিজের জন্য মাত্র 30টা মিনিট আপনি দেন। ঘুম থেকে উঠে মেডিটেশন করুন, ব্যায়াম করুন। আপনি একটি ডায়েরিতে লিখুন আজকের দিনের পরিকল্পনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি কি করবেন এবং সেই কাজগুলো ধারাবাহিকতার সঙ্গে করে যেতে হবে। কোনোভাবে কোনো কৈফিয়ত দেওয়া যাবে না। সকালবেলা যত সুন্দর করবেন দিনটি তত সুন্দর হবে, এটাই বাস্তব। নাম্বার 2, বড় মাছ শিকারের আশায় ছোট মাছকে অবহেলা করবেন না। এটা আমরা করি। আমি বড় চাকরি করব বা বড় কোনো একটা বিজনেস শুরু করব, ভালো কথা। আপনি বড় কিছু করুন, বড় মানুষ হন, বড় ধনী মানুষ হন, সব কিছু ঠিক আছে। কিন্তু এই করতে গিয়ে এডুকেশন শেষ করে 10টা বছর বাড়িতে বসে আছেন, কাজ শুরু করতে পারছেন না বা কাজ পাচ্ছেন না। এই যে টাইমটা গ্যাপ দিলেন, এটা আপনাকে কে মেকআপ দেবে? আপনার বয়সটা কি 10 বছর প্লাস হয়ে যাবে, নাকি আপনি আবার 10 বছর অতীতের দিকে ফিরে গিয়ে নিজের জীবনটাকে তৈরি করতে পারবেন না? পারবেন না, সম্ভব নয়। এই কারণেই যারা সফল মানুষ তাকে দেখবেন তারা ছোট ছোট স্টেপ নেয়। আমি এটা পেলাম না, বেশ ভালো কথা, ছোট যেটা পাচ্ছি সেটা দিয়ে শুরু করব। হ্যাঁ, সেটা সন্তুষ্ট নয়, কমফোর্ট জোনের মধ্যে পড়ে গেলে হবে না। আমি পেলাম, শুরু করলাম, জীবনে কিছু ইনকাম শুরু হলো, আমার মধ্যে একটা অর্থনৈতিক দিক থেকে চিন্তামুক্ত হলাম, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে যাওয়ার। এটাই হচ্ছে সফল মানুষদের, ধনী মানুষদের উদ্দেশ্য এবং তারা সেভাবেই কিন্তু তাদের জীবনটাকে গঠন করে নেয়। আজ থেকে আপনি শুরু করুন, আর বসে নয়, আর সময় কাটিয়ে নয়, যেটা জানেন, যেটা বোঝেন, যেটা পাচ্ছেন সেইভাবেই ছোটোভাবে শুরু করুন। ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট স্টেপ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আমরা কি জানেন তো, রাস্তা যখন চলি কেউ কিন্তু আমাদের গন্তব্য দেখতে পাই না। হ্যাঁ, আমাদের সাইকোলজিক্যালি মাথার মধ্যে আছে এই যে আমি কলকাতা যাবো, আমি দিল্লি যাবো, আমি মুম্বাই যাবো, কিন্তু বাড়ি থেকে যখন বেরোলেন সেই জায়গাটাকে আপনি দেখতে পাচ্ছেন না। যতটুকু দেখতে পাচ্ছেন, যতটুকু বুঝতে পারছেন, টুকটুক 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 করে এগিয়ে যাচ্ছেন। গাড়িতে যান, প্লেনে যান, আর মোটর সাইকেলে যান, আর যাতে যান, যেটুকু দেখতে পাচ্ছেন অতিক্রম করছেন, আবার পরবর্তী স্টেপ দেখছেন, আবার অতিক্রম করছেন। এইভাবে একটা সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন। জীবনের লক্ষ্যে পৌঁছানোটাও অনুরূপ নিয়মেই করতে হবে। নাম্বার 3, সময় নষ্ট করবেন না। আমি জোরাত করে অনুরোধ করছি আপনাদের কাছে যে বন্ধু, আমি সকালবেলায় বাজারে যাই বা আপনিও যান, আপনিও এলাকায় ঘুরেছেন, দেখেছেন অনেক ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ে বললে মাঝবয়সী, বৃদ্ধ লোক, প্রত্যেকটা মানুষের মধ্যে দেখেছি, বেশ কিছু মানুষের মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আর জায়গায় আড্ডা মারছে, পাড়ার মোড়ে হোক, চায়ের দোকানে হোক। তাদের জিজ্ঞেস করুন যে তুই কি সারাদিন কাজে কী করবো বাবা, কী করবো কাকা, কী করবো দাদা, কাজ পাচ্ছি না, পয়সা নেই, অর্থ নেই, কীভাবে কী জীবন করবো বুঝে উঠতে পারছি না, কী করবো, একটু লুডো ফুডো খেলছি, তাস খেলছি, সময়টা কেটে যাচ্ছে, বাড়ি যাবো, খাবো, ঘুমিয়ে যাবো, বাহ, টেনশন ফ্রি। হ্যাঁ, আপনার কাছে কাজ শুরু করার অর্থ নেই মানে আপনি বড় লোকের ছেলে নন, তো ধনী পুত্র তো নন। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে সময়টাকে যে আপনি নষ্ট করছেন, সেই সময়ে আপনি ক্রিয়েটিভ কিছু করতে পারেন, নিজে কিছু শিখতে পারেন, নিজে কিছু অনেক কিছু করা যায় না। কিছু যদি করা যায়, অন্যের আন্ডারেও কাজ করা যায়। কাজ পাচ্ছি না, কজন মানুষের কাছে গেছেন বলুন তো?
যার কাছে গেছেন বলেছেন হয়তো তার দরকার ছিল না, সে নেয়নি। কিন্তু আপনি কি 100 জনও গেছেন, 10 জনও গেছেন না? সময়টা যে আপনি নষ্ট করছেন আপনার এবং গরিব মানুষের, আপনার এবং ভিখারির, আপনার এবং জঙ্গলের পশুর সময় কি আলাদা? না, কিন্তু মস্তিষ্ক আলাদা, চিন্তা করার ক্ষমতা আলাদা। সময় প্রত্যেকের জন্য একই, ধনী থেকে দরিদ্র প্রত্যেকের। আর এই সময়টাকে যে যেভাবে কাজে লাগাতে পারে সে সেইভাবে কিন্তু উঠে আসে। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে টাইম আর নষ্ট করবেন না। সময় কাজে লাগান সময়ের জন্য। আর তা নাহলে কী হয়ে যাবেন তো, সময় একটা সময় না আপনাকে শেষ করে দেবে। আপনি সময়কে ব্যবহার করবেন অথবা সময় আপনাকে ব্যবহার করবে। আপনি তো অন্যের আন্ডারে কাজ করে কি মহৎ কাজ কিছু করবেন নাকি, আনন্দ পাবেন, সেটাই তো হবে সময়ের তাগিদে। যখন নিজের কিছু থাকবে না, নিজের সিদ্ধান্ত যখন ভেঙে পড়বে। আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রত্যেকটা মুহূর্তকে গঠনমূলক কাজে লাগান। আড্ডা মেরে গসিপ করে সময় নষ্ট করবেন না। শিখতে থাকুন, শিক্ষার শেষ নেই। একটা কথা আছে না, মৃত্যুকাল পর্যন্ত শিখতে হয়, কারণ মৃত্যু যন্ত্রণাটা কেমন তা কিন্তু আমরা জানি না। সুতরাং আমি সব জানি, সব জেনে গেছি, সব বুঝে গেছি, আমার ফিল্ডে আর কিছু শেখার নাই, এটা ভুল। প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু শিখুন। কিউরিসিটি আমি বলি, এর অনেক ভিডিওতে বলেছি। এই যে বাল্বটা জ্বলছে, কিভাবে জ্বলছে? বিদ্যুৎ আসলো, বাল্বটা আগেও ছিল, হঠাৎ করে বিদ্যুৎ ঢুকে গিয়ে বাল্বটা জ্বলে গেল, পাওয়ার আসলো, পাওয়ার পয়েন্ট হলো। কেন কেন কীভাবে জ্বলছে? ফ্যানটা ঘুরছে, কেন ফ্যান ঘুরছে? বল বেয়ারিং ইত্যাদি। আরে একটু 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 করে জানুন না। মাস্টার পিস হতে হবে আপনি যেটাই, যে লাইনে সফল হবেন সেই লাইনে আপনাকে পারফেক্ট হতে হবে। কিন্তু সেই পারফেক্টের পেছনে পড়ে থেকে আপনি পৃথিবীর কোনো কিছুই জানলেন না, জ্ঞানটা বাড়বে কি করে? শিখতে হবে। যত শিখবেন, যত জানবেন, তত পরিপক্ক আসবে আপনার মধ্যে, পরিপক্কতা আসবে, তত ভালো মানুষ হতে পারবেন, তত জ্ঞানী মানুষ হতে পারবেন। শিখুন, শিখতে থাকুন, প্রতিদিন নতুন নতুন স্কিল। নিজেকে ডেভেলপ করুন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন এবং নিজেকে আপডেট করুন। যদি জীবনে সফল হতে চান, ধনী হতে চান, উপযুক্ত বন্ধু রাখতে হবে। উপযুক্ত বন্ধু, ভালো বন্ধু বলেনি কিন্তু। কারণ একজন চোরের ভালো বন্ধু কে? চোর। একজন সাধুর ভালো বন্ধু কে? সাধু। একজন বিজনেসম্যানের ভালো বন্ধু কে? বিজনেসম্যান। পজিটিভ বন্ধু রাখুন। যে বন্ধুর সঙ্গে মিশলে আপনি শক্তি পাবেন, এনার্জি পাবেন। যে বন্ধুর সঙ্গে মিশলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। আমি সফল হয়েছি, তোকেও সফল হতে হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন এক শ্রেণীর বন্ধু আপনার আছে যারা আপনাকে বলে, এই তোর দ্বারা হবে না কিছু, তুই কিছু করতে পারবি না, এর মনোবল ভেঙে দিচ্ছে। আবার আরেকজন বন্ধুদের, ভাই চেষ্টা কর, চালিয়ে যা চেষ্টা, দেখ ঠিক পারবি, তোর মধ্যে সেই ক্ষমতা আছে। আরে বন্ধুই তো পরিচয়। আপনি সারাদিন 10টা 15টা চোরের সঙ্গে ঘুরে বেড়াবেন, আপনি ভালো মানুষ, কিন্তু লোক আপনাকে কী বলবে? আপনাকেও চোর বলবে। আপনি 10 দিন চরিত্রহীন ছেলেদের সঙ্গে বসে বসে আড্ডা মারবেন আর লোকে আপনাকে সাধু বলবে, এটা হতে পারে না। সুতরাং সেই সঙ্গটাকে বেছে নিতে হবে আপনাকে। আপনি কার সঙ্গে মিশবেন? হ্যাঁ, স্বাভাবিকভাবে যাদের সঙ্গে মিশছিলেন তারা আপনার শত্রু হবে, তারা আপনাকে ভালোবাসবে না, তারা আপনার সঙ্গে সময় অহংকার হয়েছে, অমুক করতে দিন না, করুক না, কী যায় তাতে? তাতে কি আপনার কিছু ফাটবে না? আপনাকে জীবনে দাঁড়াতে গেলে হঠাৎ করে রাতারাতি কথা বন্ধ করে দেওয়া, যারা তো সময় পায় না ভাই, বুঝতে পারছিস, বিভিন্ন কাজ, চাপ ইত্যাদি ইত্যাদি। সরে আসুন, উপযুক্ত বন্ধু তৈরি করুন। পুনরায় এই 5টা পয়েন্ট শুনুন, জীবনে অ্যাপ্লাই করুন, এগিয়ে চলুন সাফল্যের পথে। আর আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এই ভিডিও উপযুক্ত যদি মনে হয়, অবশ্যই এটা লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পরবর্তী ক্ষেত্রে পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।